আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আছেন, ভালো আছেন। যাই বরাবরের মতো ব্লগটা শুরু করলাম সকাল সকাল। আজকে সকাল উঠে গেছি 6টা বাজে। উঠে আজকে খিচুড়ি, বাবা বললো যে ভুনা খিচুড়ি খাবে। ভুনা খিচুড়ি রান্না, গরু মাংস ছিল না, অল্প মুরগির মাংস ছিল। তো আজকে উঠে বললাম মনে মনে যে পোলাও চাল আছে, ভুনা খিচুড়িটা বসাই দিই। গ্যাস নাই, সিলিন্ডারে বসাই দিছি। মুসুরি ডাল, পোলাও চাল, তারপর মুগ ডাল রাত্রে সিদ্ধ করে রাখছিলাম। তো ভুনা খিচুড়ি রান্না করব অল্প একটু মুরগির মাংস দিয়ে। এখানে বসাই দিয়েছে, যেখানে কালকে পরশু দিন তিল্লি রান্না করছে, তিল্লিটা রয়ে গেছে, এটা আমি খাবো। আর বাবার একটু দোকানে দিয়ে দিব। এই জায়গায় রাত্রে ডাল সিদ্ধ করে রাখছিলাম, ডালটা মুগটা খিচুড়িতে দিয়ে দিব। আর ওর বাবাকে একটু তিল্লি দিয়ে দিব। আর আমি এখানে খিচুড়িটা মুরগির মাংসটা বসাই দিব। যে যে মশলা টশলা ভালো করে কষায় অল্প মুরগির মাংসটা কম খাওয়ায়, আমাদের একটু ভাজাটা বেশি খাওয়ায়। মুরগির মাংসটা রান্না করতেছিলাম টমেটো দিয়ে। এটা মুরগির মাংসর সাথে খিচুড়িটা একদম মিশিয়ে ফেলাবো। আর আচার দিয়ে দিব খিচুড়ির সাথে। আর সে কী বলে ওটাকে, আর তিল্লি ভুনা একটু দিয়ে দিব। যাই হোক, এই যে মুরগির মাংসটা এখানে কষাইতেছিলাম, ভালো করে কষাইতে হয় ভালো করে। প্রায় ভালো করে কষানো হলে এটার ভিতরে পোলার চাল দিয়ে দিব। পোলার চাল দিয়ে তারপর মনে করেন ভালো করে কষাই দেবো। এটার ভিতরে শুধু জিরা ফাঁকি দিতে হবে, আর অন্য কোনো মশলা না। আদা বাটা দিছি আর জিরা ফাঁকি দিছি। যে কিছু কষানো হইতেছে, কারণ এটার ভিতরে আর কোনো পানি অ্যাড করবো না। ভালোই গরম পানি দিছি, ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ফার্মের মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই বসাই দিয়েছে। গ্যাস নাই আজকে, একদম 6:30টার ভিতরে গ্যাস চলে গেছে। গ্যাস নাই তো সিলিন্ডার আমার কখন জানি না। এই যে যাই হোক, এখন আমি পোলার চালটা ঢেলে দিব। আর পরে মুগ ডালটাও দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিব। ভিডিও করতে অনেক কষ্ট, এক হাতে মোবাইল, এক হাতে চটা দিয়ে নাড়তে অনেক কষ্ট হয়। তারপর আমার তো কেউ ভিডিও করার মানুষ নেই, আমার নিজের ভিডিওটা নিজে করি। মোটামুটি ভিডিও অত সুন্দর হয় না, যেটুক পারি সেটুকুই করি। যাই হোক, এটা আমার ভাল লাগে, আমার করতে ইচ্ছা করে, তাই আমি করি। আমার মন থেকে আমার ভালো লাগে, আমার একটা ইচ্ছা আমি করব, তাই আমি করি। আমার ভালো লাগে দেখে আমি করি। আমার যেদিন ভালো লাগবে না, আমি সেদিন করব না। যাই হোক, তো দেখেন ভালো করে কষানো শেষ হইলে এখন পানি দিয়ে দেবো, গরম পানি। আমি আবার কি, পোলাও রান্না করলে আন্দাজ মতো পানি দিই, আছেন একটা মাইপা দিই। আমি ওই মাইপাটা দিতে পারি না। আমি যেটুকু পড়ি যে আমি ইচ্ছালে কটুক পানি ওটা আমি আন্দাজ মতোই দিই। হয় একটু নরম হবে, হয়তো একটু আচ্ছা, তার এই সিস্টেমে আমি। যাই হোক, অতটা আবার সিদ্ধ ছাড়া হয় না, হয় সুন্দরই হয়, একেবারে যে নরম একেবারে যে ঠিক তা না। যাই হোক, এটা হইতে থাক, ঢাইকে দিব। যাই হোক, আমি এখানে আসছি। দেন কালকে আবার রাতে 6টা পিঠা আনছে ওর বাবা, বলছে 7-8টার সাথে খেয়ে অল্প করে পিঠা আনছে। 6টা পিঠা দুধ দিয়ে নারকেল দিয়ে ভিজিয়ে রাখছি। ওর বাবারে দিয়ে দিব দোকানে 3টা, আমি খাবো 2টা, মেয়ে খাবে 1টা। আর মেয়ে যদি 2টা খাইতে চাই 2টা খাবে। যাই হোক, পিঠাগুলো ঢাইকার এসে দিয়ে খিচুড়ি পানি শুকাই গেছে। তো এটাকে নাড়াচাড়া দিতেছিলাম ভালো করে। তারপরে মশলা একটু লাগতো, হালকা হয়ে গেছে, মশলাটা একটু গাঢ় হওয়া দরকার ছিল। যাই হোক, আর কিছু করার নেই। আর এখানে একটু 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি মজা হয়। এখানে ঘিটা দিয়ে আমি একটু দমে রেখে দিব। দেখেন, খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি তো সকালে সকালে খাইছি, খিচুড়িটা অনেক মজা পাইছি, আমারটা খুব ভালো লাগছে। যাই হোক, খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি তো বাবাকে হটপটে বেরিয়ে দিব, সে নিয়ে যাবে গা। যাই হোক, বাবা চলে গেছে, 8টা বাজে এখন। মেয়েরে বলতেছে আম্মু উঠে যাও, এই যে কালকে কাপড় চোপড় দিছি এগুলোকে এখন মেয়েরে দিয়ে এসে ছাদে রোদ দিতে যাব। এখানে মেয়েরে ডাকতেছিলাম, স্কুলে দিয়ে আসছি, মেয়েরে খাওয়া দাওয়া করে এখন আবার দেখেন নিতে আসছি মেয়েরে। স্কুলে আসছি, বারিন্দায় বসে আছি, 11টা বাজে নিতে আসছি।
দেখি আমার কাছে দাও, আমার কাছে দাও। লাগাতে বাবা বোতলটা বড়, এদিকে এসো। মেয়ে স্কুটি কান্দে কান্দে নাও। যাও 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 যাও, ম্যাডামরে সালাম দিয়ে যাও। যাও 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 যাও। এই দেখো আমার মেয়ে স্কুল থেকে আসছে। আচ্ছা চলো। তারপর সকাল তো পিঠা খাইতে পারি না, এক পিস খেয়ে গেছে। এখন এসে বলছে আমাকে পিঠা দাও। জুটিতে পিঠা দিলাম, আমাকে তুমি খাও, আমি তোমাকে একটু ভিডিও করি। যা কয়েক ফিটি পিঠাগুলো খাইতেছিল মজা করে, হ্যাঁ অনেক পছন্দ। আর সে খাইতে খাইতে আমি ঘর মুছে ফেলাইছি। এই যে দেখেন কতগুলো রোদ দিয়ে আসছে, আবার কতগুলো ধুইছি। এগুলোর এখন আবার আজকে না কালকে। চাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফাতেহা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।